প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো আইসিটি এর চতুর্থ অধ্যায় HTML এর উপর। আর আমার এই HTML ধারাবাহিক ক্লাসগুলো যদি আপনি প্রথম থেকে দেখেন শেষ পর্যন্ত, তাহলে আমার মনে হয় HTML এর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। দেখেন এটা একটা টেবিল যার আমি HTML কোড করে দেখাবো। তো এখানে নতুন কি বিষয় আছে দেখেন, এই টেবিলে এই ঘরটা ফাঁকা আছে। তো এই ফাঁকা ঘরের জন্য HTML কিভাবে করতে হয় সেটা দেখাবো। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো প্রথমেই আমরা শুরুতেই ডক টাইপ HTML লিখে নেব। আমি ডক টাইপ HTML লিখে নিলাম। এই ডক টাইপ HTML লেখা হয় মূলত যে HTMLটা একটি আপডেট ভার্সনে তৈরি সেটা বোঝানোর জন্য। এরপরে HTML, আর এবার দেখেন HTML এর দুটি অংশ, একটি হলো হেড আর একটি হলো বডি। তো প্রথমে আমরা হেডের অংশ লিখব। তো শুরুতেই দেখেন হেড, এরপরে হেডের মধ্যে আমরা কি লিখব, টাইটেল। আর টাইটেল হিসেবে আমরা এখানে একটা নাম লিখব, আপনি ইচ্ছামতো লিখতে পারেন। আমি যেহেতু একটা টেবিল করছি তাই আমি এখানে টেবিল লিখে নিলাম। এরপর টাইটেল শেষ, এবার হেড শেষ। মূলত হেড লেখা হয় এই টাইটেল লেখার জন্য, তার মানে টাইটেল শেষ হলে হেড শেষ হবে। তবে আপনি যদি মনে করেন হেডের এই অংশটা না করবেন তাও হবে। এবার দেখেন আমরা HTML এর মূল অংশ যেটা বডি, সেই বডির কাজ করব। তো শুরু ট্যাগের মধ্যে আমরা বডি লিখলাম। তার মানে HTML এর যে পুরো কাজ, এই কাজটাই হলো বডির মধ্যে লিখতে হয়। তো এখন দেখেন এই বডির অংশটা কি, এটা একটা টেবিল, তাহলে আমাদের শুরুতেই একটা টেবিল তৈরি করে নিতে হবে। তো আমরা দেখেন টেবিল বর্ডার সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমরা একটা সাইজ দিয়ে নিলাম। এটা কি দেখেন, এই টেবিলের যে দাগ মোটা চিকন করার জন্য এখানে 1 2 3 আপনি ইচ্ছামতো দিতে পারেন। আমি এখানে 1 দিয়ে নিলাম। যদি উদ্দীপকে উল্লেখ থাকে আপনি সেই অনুযায়ী দেবেন। যেখানে এখানে দেখেন আমি ইচ্ছামতো 1 দিয়ে নিলাম। তো তার মানে আমরা একটা টেবিল তৈরি করে নিলাম। এবার দেখেন আমরা টেবিল করতে হলে আমাদের তিনটা ট্যাগ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। একটা হলো TR, TH আর TD। TR মানে প্রত্যেকটা আমরা টেবিল যে করি রো ওয়াইজ, তাই প্রত্যেকটা রো শুরুতে আমাদের TR লিখতে হবে আর প্রত্যেকটা রো শেষ হলে TR শেষ করতে হবে। আর TD আর TH হলো আমাদের টেবিলের মধ্যে যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলো লেখার জন্য। TH লেখা হয় মূলত হেডিং আকারে যদি কোনো কিছু থাকে সেটা, আর সাধারণ বা সিম্পলি বা ডেটা আকারে থাকে যেগুলো, সেগুলো TD ব্যবহার করি আমরা। তো সেটা আমরা আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি, আপনারা সেগুলো দেখলে আরও বিস্তারিত জানতে পারবেন। তো এখানে আমরা দেখেন শুরুতেই আমরা TR দিয়ে শুরু করব। তো আমরা TR দিলাম। এবার দেখেন যেহেতু এখানে যে লেখাগুলো আছে সবগুলো একই জাতীয়, এখানে হেডিং আকারে কিছু নেই, তাই আমরা এখানে TD ব্যবহার করতে পারি। তাই আমরা এখানে TD লিখলাম। এবার দেখেন এই লেখাটা দেখেন সমান মানে মাঝখানে আছে, তার মানে বাম পাশে এবং ডান পাশে সমান সংখ্যক স্পেস জায়গা ফাঁকা আছে। মনে রাখবেন, যদি বাম পাশে এবং ডান পাশে যদি জায়গা সমানভাবে ফাঁকা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা অতিরিক্ত লেখা লিখি, সেটা হলো অ্যালাইন সমান সমান সেন্টার। তার মানে অ্যালাইন সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে সেন্টার লিখলাম। লিখে এরপরে দেখেন A, এরপরে TD শেষ। তার মানে এই অ্যালাইন সেন্টার লেখার কারণে আপনার A লেখাটা মাঝখানে হবে। এবার দেখেন আমাদের পরের ঘরের কাজ। তো আমরা পরের ঘরের জন্য আবার TD শুরু করলাম। তবে এখানে একটা খেয়াল রাখতে হবে, দেখেন এখানে পাশাপাশি দুইটা ঘর একাই দখল করেছে। তার মানে এই সোজা একটা দাগ হওয়ার কথা ছিল, সেটা দাগটা নেই। তার মানে কি B তিনি একাই দুইটা ঘর দখল করেছে এবং কলাম ওয়াইজ মানে পাশাপাশি। তাহলে আমাদের এখানে কল স্পেন লিখতে হবে। তো আমরা এখানে লিখলাম কল স্পেন সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে 2 কেন, কারণ 2 ঘর দখল করেছে সেই জন্য। যদি 3 ঘর দখল করতো তাহলে 3 এইভাবে। আর B লেখাটাও দেখেন মাঝখানে, তার মানে এই পাশ এবং এই পাশে সমান সংখ্যক জায়গা ফাঁকা আছে। তাহলে এটার ক্ষেত্রেও আমাদের কি লিখতে হবে, অ্যালাইন সেন্টার। তাহলে অ্যালাইন সমান সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে সেন্টার লিখলাম। লিখে এরপরে B, এরপরে TD শেষ। তার মানে আমাদের এই রোর কাজটা শেষ হলো। তাই আমরা এখন TR কি করব, শেষ করব, করলাম শেষ। এবার আমরা দ্বিতীয় রোর কাজ করব। তাই আমাদের আবার TR শুরু করলাম। আবার দেখেন TD, এই C লেখাটাও মাঝখানে আছে, তাই আমরা আবার অ্যালাইন সমান সেন্টার ব্যবহার করব। লিখলাম, লিখে দেখেন এরপরে C, তারপরে TD শেষ। এবার দেখেন আমরা এই ঘরের কাজ করব D। তার মানে আবার TD, এরপরে অ্যালাইন সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে সেন্টার, তারপরে D, তারপরে কি TD শেষ। এবার দেখেন এই ঘরে, তো এই ঘরে দেখেন ফাঁকা আছে, তারপরেও দেখেন দুইটা ঘর একাই দখল করেছে। তার মানে নিচেই উপরে, যদি নিচেই উপরে ঘর দখল করে সেটাকে রো স্পেন বলা হয়, কারণ এটা রো ওয়াইজ ঘর।
নিচের এই রোর সাথে এই ঘরটা হওয়ার কথা ছিল, কিন্তু না হয়ে এই ঘরের সাথে এটা আসে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে দেখেন, প্রথমে আমরা টিডি এরপরে রো স্পেন সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে টু কেন, কারণ 2 ঘর দখল করেছে সেই জন্য। আর এই ঘরে দেখেন কোনো লেখা নেই, সেই লেখার জন্য আমরা 2 ধরনের ট্যাগ মানে ব্যবহার করতে পারি। একটা হলো NBSP তারপরে সেমিকোলন, আর একটা হলো এই যে এরকম ব্যাকস্ল্যাশ দিয়ে BR, এইভাবে। তো আমরা যে কোনো একটা লিখতে পারি। তো আমরা উপরেরটা লিখলাম, তার মানে NBSP দিয়ে তারপর সেমিকোলন, এরপরে TD শেষ। তার মানে হলো যে এইটা লেখা মানেই হলো এই ফাঁকা ঘরের জন্য, তার মানে এইটা লিখলে এই ঘরটা ফাঁকা হবে, মানে এখানে কিছু নেই লেখা। তো আমাদের এই রোটা শেষ হলো, তাহলে আমরা কি করব, এবার TR শেষ করলাম TR শেষ। এইবার আমরা এই পাশে চলে যাই, যেহেতু জায়গা নেই, তাহলে আমরা পরে এই শেষ রোটার কাজ করব। তাই আবার দেখেন TR শুরু, এরপরে দেখেন আবার TD এর ঘরের কাজ করব। টাও দেখেন অ্যালাইন সেন্টার, তাহলে অ্যালাইন সমান সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে সেন্টার, তারপরে তারপরে TD শেষ। আবার দেখেন TD এরপরে অ্যালাইন সেন্টার মানে F এর কাজ, অ্যালাইন সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে সেন্টার, তারপরে F, তারপরে TD শেষ। এবার দেখেন TR শেষ। এবার দেখেন এই ঘরের কাজটা আগের রোর সাথে হয়ে গেছিলো, তাই এবং F এর পরে এই ঘরের কাজ আর হবে না। তো এতক্ষণ আমরা যে কাজটা করলাম সেটা হলো টেবিলের কাজ। তাহলে আমাদের কাজটা টেবিলের কাজ শেষ হলো, তার মানে আমাদের টেবিল শেষ করতে হবে। আর টেবিলটা ছিল বডির অংশ, তাহলে আমাদের এখন কি করতে হবে, বডি শেষ করতে হবে। আমরা করলাম বডি শেষ, আর পুরাটাই আমরা এখন কি করলাম, HTML করলাম। তাহলে আমাদের কি করতে হবে, HTML শেষ করতে হবে। এটাই ছিল আমাদের আজকের HTML। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।